আমরা খেয়াল করেছি হয়তো দীর্ঘদিন থেকে যে চমস্কিরা বলেছেন না, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, মানে এই যে হামলাটা হবে, আগুন লাগানো হবে, এটা কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছিল ওভার দ্য মান্থস আর ওভার দ্য ইয়ার্স। আমাদের অনেকের চোখে পড়ার কথা, বিভিন্ন জায়গা থেকে এই চেষ্টাটা হয়েছে। অ্যাক্টিভিস্টের জায়গা থেকে আজকে ঘটনাচক্রে আমি সরকারের অংশ এবং যে কথা আমাদের দুজন মাননীয় মন্ত্রী বললেন, আমরা অবশ্যই অ্যাট এনি কস্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব, যা যা হয়েছে আইনগত। কিন্তু একটা জরুরি দায় সম্ভবত আমাদের আছে যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করার যখন চেষ্টা হয়, সেই চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানো। আমরা খেয়াল করি যে কোনো পত্রিকা, সেটা তার নিজস্ব ইডিওলজিক্যাল স্ট্যান্সও থাকতে পারে, যদি সেটা থাকেও থাকে তার সমালোচনা হতে পারে, তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক যে কোনো প্রতিবাদ হতে পারে, আমরা এই পর্যন্ত রাজি আছি। কিন্তু যে ধরনের হুমকি হয়েছে, যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারত, এখানে কম মানুষ ছিলেন, ডেইলি স্টারে অনেক মানুষ আটকা পড়েছিলেন, এইরকম কোনো কিছুর কনসেপ্ট বাংলাদেশে তৈরি করার চেষ্টা কেউ যদি করে, তার বিরুদ্ধে নাগরিকদের দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। আমি ডিফার করতে পারি, কিন্তু এই ধরনের কোনো চেষ্টা কোনোভাবে যেন না হয়। সো আমরা সরকারের দিক থেকে যা যা ব্যবস্থা নেয় সেটা নেব। আর নাগরিক হিসাবে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা শেখ হাসিনার স্বৈরাচার সরিয়ে, শেখ হাসিনার ফ্যাসিবাদ সরিয়ে আমার ফ্যাসিবাদ এখানে কায়েম করব, এবং আমি বলে দেব ডেইলি স্টার থাকবে না, প্রথম আলো থাকবে না, বন্ধ করে দিতে হবে। এটার জন্য আমরা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি। খুব ক্ষুদ্র একজন কর্মী হিসাবে শেখ হাসিনার সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার হিসাবে আমি বলতে চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, এবং সংবাদ মাধ্যম এই চেষ্টাটা যেন করে তাদের জায়গা থেকে, যেন বাংলাদেশ আর কোনোদিন এসব না হয়। সরকারের কাজ সরকার নিশ্চয়ই করবে।